হ্যালো, কি অবস্থা সবার? কাছের এবং দূরের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দিব কীভাবে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা বাসায় বসে মিষ্টির দোকানের মতো মজাদার রসমালাই বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আমি ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শুরু করছি। আপনারা অপেক্ষা করুন। দেখুন, প্রথমে আপনারা একটা বাটি নিয়ে নেবেন। বাটির মধ্যে প্রয়োজনীয় পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে দিবেন। আমি বাটিটার মধ্যে ৪ প্যাকেট ৳১০ দামের ডানাডুনের প্যাকেট নিয়ে নিলাম। তারপর কি করলাম, আস্তে, আস্তে ডানো প্যাকেটের গুঁড়ো দুধগুলা বাটি থেকে প্লেটের মধ্যে ঢাললাম। ঢালার পর আপনারা কি করবেন, আস্তে, আস্তে ডানাডুলের প্যাকেটটার মধ্যে তরল দুধ রাখবেন একটা বাটির মধ্যে এবং প্রয়োজনীয় পরিমাণে বেকিং সোডা রেখে দিবেন এবং প্রয়োজন মতো তরল দুধ দিয়ে এবং একটু ঘি এড করে ভালো মতো ডোটা করে নেবেন। ডোটা করার পর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক এক করে রসমালাই শেপ দিচ্ছি। রসমালাইয়ের শেপটা হয়ে গেলে আপনারা এভাবে প্রত্যেকটা রসমালাইয়ের শেপ আপনার পছন্দের মতো সাইজ অনুযায়ী রসমালাইয়ের শেপটা দিয়ে দিবেন। তারপর আমি কি করলাম, একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। তার মধ্যে প্রয়োজনীয় পরিমাণ জল এড করলাম। জল এড করার পর আপনি সামান্য পরিমাণে তার মধ্যে গুঁড়ো দুধ এড করবেন। গুঁড়ো দুধটা এড করার পর তারপর চামিচ দিয়ে ভালো মতো দ্রবণটা এবং মিশ্রণটা নাড়াচাড়া করবেন। তারপর আপনারা কি করবেন, তারপর প্রয়োজনীয় পরিমাণ চিনি। আপনারা যতটুকু চিনি খেতে পছন্দ করেন, কেউ যদি মিষ্টি পছন্দ করেন তাহলে অবশ্যই একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন। যেহেতু আমি একটু কম পছন্দ করি তাই একটু কম পরিমাণে দিচ্ছি। তো চিনিটা দিয়ে ভালো মতো একটু মাঝারি হিটে জাল দিয়ে নেবেন। হ্যাঁ, বেশি হিট দিলে কিন্তু হবে না। তো মাঝারি হিটের মধ্যে ভালো মতো জাল দিয়ে নেবেন। কিছুক্ষণের পর দেখবেন যে যখন একটু ফুটতে শুরু করবে, তারপর এক এক করে আপনারা রসমালাইগুলো দিয়ে দিবেন, যেগুলো বানিয়ে রেখেছিলেন। তো সুন্দর করে এক এক করে রসমালাইগুলো দিবেন। দেওয়ার পর কি করবেন যে অপেক্ষা করা শুরু করবেন। হ্যাঁ, এক এক করে সুন্দর যেন একটা একটার সাথে না লেগে থাকে, ফাঁক ফাঁক করে দিয়ে দিবেন রসমালাইগুলো। রসমালাইগুলো দেওয়া শেষ হয়ে গেলে সুন্দর মতো না আপনারা কি করবেন, অপেক্ষা করবেন। বেশি সময় না, ৪ থেকে ৫ মিনিট। ৪ থেকে ৫ মিনিট অপেক্ষা করার পর দেখবেন যে রসমালাইগুলো নিচ থেকে উল্টো হয়ে যাবে, যদি সিদ্ধ হয়ে যায়। তারপর আপনারা কি করবেন, কাপে থাকা বাকি অতিরিক্ত যে তরল দুধটা ছিল ওইটা এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিবেন। অ্যাড করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন যে অটোমেটিক এগুলো সিদ্ধ হতে শুরু হলে বা ফুটে গেলে অটোমেটিক আপনার যে দুধটা থাকবে ওইটা ফুলে যাবে এবং দেখবেন যে কি সুন্দর মতো আমার আর রসমালাই যে দুধটা ছিল এটা ফুলে ফেঁপে উঠছে। তারপর কি করবেন, এভাবে তৈরি হয়ে যাবে আপনার মজাদার রসমালাই। আপনার ঘরে বসে রেস্টুরেন্টের মতো বা মিষ্টির দোকানের মতো রসমালাই বানিয়ে ফেলতে পারবেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মজাদার এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল চোখ রাখবেন সন্ধ্যা ৭টায়। ধন্যবাদ।